किसान भाइयों के लिए एक दिवसीय प्रशिक्षण शिविर का आयोजन। वीरभूम जिले के खैराशोल थाना क्षेत्र के मामूदपुर प्राथमिक विद्यालय में गुरुवार को एक दिवसीय किसान प्रशिक्षण शिविर का आयोजन किया गया। शिविर में खैराशोल प्रखंड के सहायक कृषि पदाधिकारी के निर्देशन में स्थानीय किसान भाइयों को तिलहन और शीतकालीन फसलों की आधुनिक खेती के बारे में महत्वपूर्ण जानकारी दी गई। शिविर में उपस्थित किसानों को तिलहन की खेती, आर्सेनिक प्रदूषण से बचाव, कम पानी में फसल उत्पादन और फसल विविधीकरण जैसे महत्वपूर्ण विषयों पर जागरूक किया गया। विशेष रूप से किसानों को कम लागत में आधुनिक तकनीक का उपयोग कर अधिक उपज प्राप्त करने की विधियों के बारे में बताया गया। प्रदर्शन के रूप में धान किसान जगबंधु घोष के खेत में अत्याधुनिक कीटनाशक छिड़काव करके किसानों को इसका व्यावहारिक ज्ञान दिया गया। इस अवसर पर प्रमुख रूप से उपस्थित अधिकारी डॉक्टर निशीथ मंडल, सहायक कृषि निदेशक स्यूडी सदर, सुरजीत गोराई, सहायक कृषि निदेशक खैराशोल प्रखंड, सब्यसाची सरकार, सहायक फार्म प्रबंधक मसौढ़ी, सभी अधिकारियों ने किसानों को वैज्ञानिक विधियों और सरकारी योजनाओं के लाभों की जानकारी दी। चाषी भाईদের যে এক দিবসীয় যে প্রশিক্ষণ শিবির হলো, তাতে আমরা যদিও এটা সরিষার উপর, কিন্তু এখানে আমরা শীতকালীন সমস্ত ফসল এবং যে আগামী বর্ষাতে বা গ্রীষ্মে যে সমস্ত ফসল সবজি যে সমস্ত ফসল চাষ হচ্ছে আর কি, ধান থেকে শুরু করে ভুট্টা, আপনার গম, আলু, টমেটো, বেগুন, লঙ্কা, কুমড়ো, শসা সমস্ত ফসল নিয়ে তাদের চাষ পদ্ধতি, তাদের সমস্যা, তাদের রোগের সমস্যা, পোকার সমস্যা, অনুখাদ্যের সমস্যা, এই সমস্ত নিয়ে আমরা আলোকপাত করলাম। কীভাবে তারা সেচ দেবেন, কতটা পরিমাণ জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার করবেন, ঠিক নির্দিষ্ট পরিমাণ, তার পরিমাণ কত, কোন সময় ব্যবহার করবেন, এসব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো। আমার এই চাষিবাদের সারা খুব ভালো লেগেছে। ওনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং ওনাদের যে সমস্ত কোশ্চেন ছিল, প্রচুর কোশ্চেন ছিল চাষবাস সম্বন্ধে, সেগুলো আমি এবং আমাদের এডিএ সাহেব আছেন, আমরা দুজনে চেষ্টা করেছি তার যথোপযুক্ত রিপ্লাই বা প্রত্যুত্তর দেওয়ার। আরও কিছু বাকি রয়ে গেলেও সময় হবে, সেটা আমাদের খৈরাশোল এডিএ সাহেব সুরজিৎ সাহেব আছেন, উনি বাকিটা কভার করবেন। আগামী দিনে আমাদের তো শিবির চলছে, প্রচুর হচ্ছেও এবং হবেও, এবং আমরা বলবো চাষিবাদেরকে ওনারা যদি আরও সময় মতো আসেন, টাইমলি আসেন এবং আমাদেরকে আরও কোশ্চেন করুন, তাতে কিন্তু আমরা খুব খুশি হয়। কারণ কি, তাতে আমরা আমাদের যে সমস্ত জিনিসপত্র জানানো থাকে সেগুলো ওনাদেরকে যেমন জানিয়ে আনন্দ পায়, সেভাবে এই জানানোর ফলে চাষিবাদেরও জানতে পারেন এবং তাদের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো থাকে সেই ধারণাগুলোর সম্যক ধারণা পান। এতে চাষবাসের খরচটা কমে, প্রোডাকশন বাড়ে, পরিবেশ দূষণটা কম হয়। আমি ডক্টর নিশীথ মন্ডল, বর্তমানে সহ কৃষি অধিকর্তার তথ্য জেলায় পোস্টিং এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবেও আমার রয়েছে আর একটা, যে মহকুমা কৃষি দপ্তরে রয়েছি বিষয়বস্তু বিশেষজ্ঞ হিসেবে। হচ্ছে গিয়ে আমাদের যে আত্মা প্রকল্প রয়েছে, সেখানে আমরা ঠিক করেছিলাম আত্মা ডিসির মাধ্যমে এই যে বর্তমান দিনে আমরা যে সমস্ত আধুনিক কৃষি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে চাষ, এই কথাগুলো উল্লেখ করি, সেটার একটা আমরা ডিসি বা ডেমনস্ট্রেশন একটা করে দেখাতে চেয়েছিলাম। তো আমরা চাষি ভাই জগবন্ধু ঘোষকে পেয়েছিলাম মামুদপুর মৌজায়। ওনার দেখে আমাদের জমি রয়েছে 18 থেকে 20 বিঘা আমাদের বড় ধানের চাষ করেছেন উনি। সেখানে যে রোগ পোকার যে আক্রমণ দেখা যাচ্ছে, সেই মাঠগুলিতে উন্নত প্রযুক্তির যে ড্রোন রয়েছে আমাদের, সেই ড্রোনের মাধ্যমে কিন্তু আমাদের কীটনাশক আজকে এখানে স্প্রে করানো হলো এবং এখানে সমস্ত চাষি ভাইরাও অনেকে ছিলেন যারা জিনিসটাকে বেশ ভালোভাবে দেখলেন, বুঝলেন। বাইরে থেকে এপিসি লোকজনরা এসেছিলেন যারা এটাকে আমাদের ডেমনস্ট্রেশনটা করতে সাহায্য করেছে। অন্য কৃষি ভাই যদি এই ধরনের স্প্রে করার চান, কিভাবে যোগাযোগ করবে? প্রথমত বিষয় হচ্ছে গিয়ে আজ যে জগবন্ধুবাবু এটা করলেন, ওনার নিজস্ব ইচ্ছা আছে যে উনি নিজের এপিসিগতভাবে হোক বা এককভাবে উনি একটা ড্রোন এরপর নিতে চাইবেন, যার মাধ্যমে উনি এই এলাকায় ড্রোনের যেটা প্রচার সেটা ভালোভাবে আরও ছড়াবে এবং নিজেও চাষটা করতে পারবেন ভালোভাবে। এবং পরবর্তী সময় যদি করতে হয় তাহলে আমাদের ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করলে আমরা যে এপিসি হোক বা কোনো ব্যক্তির কাছে এই ধরনের ড্রোন আছে অ্যাভেলেবেল, তাদের সাথে আমরা যোগাযোগ করে দেবো। চাষি ভাইরা কিভাবে উপকৃত? খুবই উপকৃত হবেন, কারণ আজকালকার দিনে আমরা জানি যে আমাদের চাষ হচ্ছে কি কিন্তু বুদ্ধিমান ভাবে করতে হবে। কারণ চাষের ক্ষেত্রে যে অতিরিক্ত লেবার খরচ একটা পড়ে যায় চাষি ভাইদের, বা অল্প জলে আমরা বলি সবসময় যে স্প্রে করা বা চাষ করা, সেই জাতীয় জিনিসগুলো দেখানোর জন্য এর থেকে ভালো উদাহরণ কিন্তু আর কিছু নেই। তো আজকে আমরা সেটা চাষি ভাইদেরকে বোঝালাম যে কিভাবে লেবার কম লাগবে এবং হচ্ছে কি সময় আমাদের কম লাগবে, সেটা করে দেখানোর জন্য কিন্তু ড্রোনের আজকে আমাদের ডিসি করে।
আজকে আমরা এখানে স্প্রে করলাম নোভ্যালুরন বলে একটা আমাদের কীটনাশক আছে, সেটা আমরা আজকে এখানে স্প্রে করলাম। আপনার নাম এবং দেখি। আমার নাম সুরজিৎ গড়াই, আমি সহ কৃষি অধিকর্তা খয়রাশোল ব্লক। উপকৃত হবে। ড্রোনে আপনার কমসে কম 60% কীটনাশক সেভ হবে, কারণ এই ড্রোনের মাধ্যমে আপনি 11 লিটার জলে 2.5 থেকে 3 বিঘে জমি স্প্রে করতে পারবেন। যেহেতু জলের সঙ্গে জলের পরিমাণটা কম, তাই কীটনাশকের রেশিও অনেক কম হয়ে যাবে, এখানে চাষি ভাইয়ের অনেক খরচ কমবে। আর এই ড্রোনটাতে 500 টাকা 1 একর, মানে প্রায় 3 বিঘে জমি 500 টাকা একটা চাষি স্প্রে করতে পারবে, যা এখনকার দিনে যা লেবারের ক্রাইসিস বা লেবার কস্ট, সেই দিক থেকে চাষি কীটনাশক এবং লেবার কস্টে অনেকটা রক্ষা পাবে। আর এই ড্রোনটা আপনি ধানটা যখন বড় হয়ে যায়, বড় ধানে লেবার দিয়ে স্প্রে করাটা অনেকটা কষ্টকর, কিন্তু এই ড্রোনটা আকাশে উড়ে উড়ে আপনার স্প্রে করবেন। প্রতিটা এই ড্রোনে আপনি যেটা ব্যাটারি স্প্রেতে স্প্রে করেন, একটা ওয়াটার ড্রপকে এই ড্রোন 80 থেকে 90 মাইক্রনে ভেঙে দেবে। অর্থাৎ এত সূক্ষ্মভাবে এটা স্প্রে হবে যে আপনি দূর থেকে চোখে দেখতে পাবেন না, কিন্তু কাছে গেলে অনুভব করতে পারবেন যে ওয়াটার ড্রপ পড়ছে। তাই ফসলের প্রত্যেক কোনায় কোনায় এর ওয়াটার ড্রপ পৌঁছে যাবে, বিন্দু পৌঁছে যাবে। তাই প্রত্যেকটায় যদি কোনো কীট বা পোকা দ্বারা ফসল আক্রান্ত হয়, প্রত্যেকটা জায়গায় এর কীটনাশক পৌঁছে যাবে। এবং এটা শুধু কৃষিকার্য বলতে গেলে জমির ফসলের জন্য নয়, এটা উদ্যান পালন বা বাগানের চাষ যদি কেউ করেন, যেখানে অ্যাকচুয়ালি বলতে গেলে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে এই ড্রোন গিয়ে স্প্রে করে আসে। আপনি আম বাগান, লিচু বাগান, কাজু, বিভিন্ন ফসলের উপরে এই ড্রোনের মাধ্যমে স্প্রে করতে পারেন। সময়টা অনেকটা কম লাগে। সময় অনেক কম। এটা একবারে 11 লিটার জল ক্যারি করে, তাতে ম্যাক্সিমাম 8 মিনিট এবং মিনিমাম 5 মিনিটের মধ্যে আপনার 11 লিটার জল স্প্রে হয়ে যাবে। 11 লিটারের সাহায্যে সে 2.5 থেকে 3 বিঘে কভার করে দেবে। আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করেন? আমাদের যোগাযোগ, আমরা এসেছি নলহাটি ফার্মার প্রডিউসার কোম্পানি থেকে, নলহাটি বীরভূম। তার জন্য আমাদের নাম্বার দেওয়া আছে, বা আমি আবার পুনরায় নাম্বারটা দিয়ে দিচ্ছি, 9883444274, 9883444274। আমার নাম সাদ্দাম হোসেন, আমি এই ড্রোনের ট্রেনিং নিয়ে এসেছি হরিয়ানা থেকে। এবং যদি কোনো চাষি ভাই, उत्साही चाषी भाई स्प्रे करते चान तो हमारे संगे जोगाजोग करते पारबेन এই নম্বরে। किसान भाइयों ने इस शिविर की सराहना करते हुए कहा कि इस तरह के आयोजनों से उन्हें नई कृषि तकनीकों और सरकारी योजनाओं की जानकारी मिलती है, जिससे उनकी आर्थिक स्थिति मजबूत होगी। VHRF 31 न्यूज से बिपिन पाल और सैयद अब्दुल अलीम की रिपोर्ट।